ইয়ে বাবা, আমিও তো এসছি, তুমিও তো এসছি বলো। মাও তো এসছে, মায়েরও তো নিজের ঘর হয়েছে, আমার ঘর দেখে মা কাঁদছে। প্রথমবার আমার ঘরে এসে এরকম করে মা কাঁদবে বলো। ফাইনালি গাইস আমরা একটা ক্যাফেতে এসেছি, এর আগেও আমরা তিনজনে এই ক্যাফেটাতে এসেছি। গাইস রাস্তার ধারে বাইকটা রেখে গিয়েছিল, আগে আমার জায়গাটায় বসো তারপর তোমারটায় বসবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কমেছে রোদ। গাইস কদিন তো ঘুরতে গিয়েছিলাম আর ফ্ল্যাটে যাওয়াই হয়নি জানো তো, টুপি উড়ে চলে গিয়েছিল। হ্যাঁ এখন যাই ফ্ল্যাটে, কতদূর কি হয়েছে না হয়েছে গিয়ে দেখি। ফ্ল্যাটে তো এসেছিলাম, চাবি আনিনি, এবার যারা কাজ করছে তাদের কাছেও ভাবলাম চাবি থাকবে, মাঝ রাস্তায় এসে মনে পড়লো চাবি আনিনি, ঘরে যাব শুধু শুধু রেডি হয়ে আসলাম, চাবিটাই আনতে ভুলেছি। আর তেমন কিছু কাজ এগোয়নি। হ্যাঁ রমজান বারবার বলেছিল, আমি ভুলে গিয়েছি, ভাবলাম কাজ হচ্ছে ওদের কাছে তো থাকবে, কিন্তু কাজ হচ্ছে না, এখন নিজের ঘর থেকে নিজেকে ফিরে যেতে হচ্ছে। রাস্তায় এখন একটু দাঁড়ানো হয়েছে আখের রস খাওয়ার জন্য। এসেছে হচ্ছে জেঠিমা, জেঠিমা আসলেই সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসে জানোই তো, এখন পুজো বলে আবার চুড়িদারও তুলেছে সুন্দর সুন্দর। জেঠিমা কেমন আছো? পুজোর শপিং কমপ্লিট? পুজোয় তো তোমার বাড়ির ওখানেই পুজো হয় বলো, কলকাতায়? হ্যাঁ বড় হচ্ছে না, কি সুন্দর দেখতে, দেখবে চুড়িদার গুলো, এইটা সেট তাই তো জেঠিমা? এগুলো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ও বেলায় ঘরে গিয়ে আর ব্লগ কন্টিনিউ করিনি। আজকে অনেক দিন পর বোন, আমি আর রমজান তিনজনে মিলে সেই পুরোনো দিনের মতো বেরিয়েছি। আগে আমি আর রমজান বললাম, ভাই তো সচরাচর কোথাও যেতে চাইতো না, রুইকেও বললাম ভাইকেও বললাম, কিন্তু ওদের আজকে ভালো লাগছে না বেরোতে, ওদের বেরোনো না। বাবু বল কেমন লাগছে? এই যে ও কি ভালো লাগছে, দেখ বাবু কি সুন্দর গাছটা। হ্যাঁ হ্যাঁ এসেছিলাম ডোমজুড়ে, ভাবলাম যে একটু মোমো খাবো, তারপরে ভাবলাম যে না আমাদের ওখানে আরও একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, তো সেখানে যাব। তো আবার গাড়ি ঘুরিয়ে যাচ্ছি এখন ডানকুনি। চলো বোন নিতে যাবে জল। যে কোনো শালিদের কাছেই জিজুরা হচ্ছে এটিএম, যেখানে টাকা ইনভেস্ট করতে লাগে না, কিন্তু পেয়ে যাই আমরা সময় মতো। যদি আমার জিজু নেই, ঠিক আছে, দুঃখ বোনের যখন বিয়ে হবে আমার জিজু হবে না, আমার ছোট ভাই হবে, তার থেকে আমি আবদার রাখবো, ঠিক আছে? ঠান্ডা লেগে আছে রমজানের সেই দার্জিলিং থেকে এখনো ঠান্ডা কমেনি। ফুচকা আর বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ালেই যেন জিভে জল চলে আসে, আর এখানে ফুচকাটা সত্যিই খুব ভালো করে, তাই সবাই মিলে একটুখানি ফুচকা খেয়ে নিলাম আগে। বেশ অনেক দিন পর ফুচকা খেলাম বল বাবু। অনেক দিন পর খেলাম, ঘুরতে গিয়ে তো মানে ফুচকা টুচকা কিছুই খাওয়া হয়নি, শান্তি পেলাম একটু ফুচকা খেয়ে দিয়ে, যে শান্তিটা পাওয়া যায় না। রমজানের কথা তোমরা শুনতে পাওনি আমি জানি, ও বলছে নিজেদের এলাকায় ঘুরে যে মজাটা আছে সেটা অন্য এলাকায় নেই, সেটা খুব স্বাভাবিক। আর এখানে সামনে জ্যাম গাইস, হাউজিং এ একবার দেখো খালি জ্যাম আর ভিড় কতটা। গাইস আসলাম ক্যাফেতে, কিন্তু বসার এক ফোঁটাও এখন আর জায়গা নেই। ফাইনালি গাইস আমরা একটা ক্যাফেতে এসেছি, এর আগেও আমরা তিনজনে এই ক্যাফেটাতে এসেছি, আবার আজকে এসেছি। বোন এসে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, স্পেশালি বোনের জন্য আছে, কারণ কোল্ড কফি খাবে। গাইস জানো বোন কি বলছে? বলছে তুই কি ভাবলি তোকে রমজানের পাশে বসতে পারবো, এতদিন ঘুরে এসে হয়নি, পাশাপাশি ওই জন্য বসেছে। চলো অর্ডার করা হয়েছে, এখানে এখন মেন আইটেম অর্ডার মানে টাইম লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তাই জন্য শুধু চা কফি অর্ডার করা। চা না, আমি চা চেয়েছিলাম, রমজান বললো কফি খাও, কফি মিল্কশেক, আমরা কফি খেয়ে বেরিয়ে যাবো। কফি এসছে আমার রমজানে, বোনের একটা স্পেশাল কফি অর্ডার দেওয়া হয়েছে যেটা এখন আসেনি, তাই তো বাবু? এখন আমার কফিটা টেস্ট করছে, চামচে করে কফি খাচ্ছে, টেস্টি। ও চিনিটা হয়েছে মিষ্টি হয়নি, চা খেতে বেশি ভালো লাগে। বোনের যেটা আসবে সেটা আমি খেয়ে নেবো, এটা বোন খেয়ে নিই।
গরম কফিটা খেলে দিই। এমনি আমার জন্য দার্জিলিং এর ভিডিও বানিয়ে গলা ভরে গেছে, এখন আবার ঠান্ডা কফি খেলে হয়ে গেল। এসেছে বোনের কোল্ড কফি। এবার একটু যাবো মেকআপ প্রোডাক্টস, আমাদের পাউডারটা শেষ হয়ে গেছে ওটা নিতে। চলো গাইস, পাওয়া গেল না, অনেক ভিড় জানো তো, কিছুই খাবার দাবার দেখতে পাচ্ছি না। ব্ল্যাক কারেন্ট আর স্প্রিং রোলটাও দিয়ে দেবেন। হ্যাঁ পার্সেল। বরের থেকে আনতে এলাম টাকা, গাইজ নেওয়া হয়ে গেছে। তারপর দেখছি টাকা তো নেই, টাকা এই যে বাইরে দাঁড়িয়ে আছে। বর এখন টাকা খুচরো খুঁজছে, 2 টাকা নোট পাওয়া যায় কিন্তু খুচরো পাওয়া খুব কষ্টকর। দাও 10 টাকার নোটই দাও। ওই বর দে না রে। ওই বর কত দিলি রে? ঠিক আছে রে বর, চলো। ও ম্যাডাম আমার দরজা খুলে দিচ্ছেন। অনেকদিন লিঙ্কা খাওয়া হয়নি, পরে আমার ওখানে শুনে লিঙ্কার কথা মনে পড়লো, নেক্সট দিন নিয়ে যাবো। চলো গাইস, চলে এসেছি তো বাড়ি। নিয়েছি ঠান্ডা, তার সাথে হচ্ছে আন্ডা। আস্তে এখন ছিটকে পড়বে চারিদিকে, আস্তে আস্তে খোলো। এটা হচ্ছে কেক। বোনারুর জন্য নিয়েছি হট ডগ আর একটা 65, আর আমার জন্য নিয়েছি স্প্রিং রোল। সুন্দর। ভাই আর রুহিও দেখো না কত মোমো এনেছে। যেখান থেকে মোমোটা এনেছে সেখানে অনেক টেস্টি করে মোমোটা। ফ্রাইড মোমো, স্টিম মোমো নিয়ে এসেছে, আর সবাই মিলে এখন বসেছি মোমো পার্টি করতে। ফ্রাইড মোমো না স্টিম মোমো কোনটা কার বেশি ভালো লাগে জানিও। আর বাবা এখানে এনেছে টক দই, সাথে আরও আছে মাখা সন্দেশ। আর সকাল সকাল মানে 9টা বেজে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাবা কল করে করে তুলেছে বলতে পারো, আজকে এত ঘুম আসছিল। উঠতেই তারপর বলছে চ আজকে বাজারে যাবো মাছ কিনতে। বাবার সাথে যাচ্ছি হচ্ছে ডানকুনি বাজারে আমাদের মাছ আনতে, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি হয়। অনেকদিন পরেই যাচ্ছি, বাজারে প্রায় 1.5 মাস হয়ে গেল। তারপরে হালকা হালকা মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি জোরে সোরে আসতেই পারে। রোদ চকচক চকচক করছে, তারপরে আবার হচ্ছে বৃষ্টি, কোনো মানে হয় বলো? বাবা গাড়িটা সাইডে রাখতে গেছে আর আমি নেমে গেছি। কি বলো তো গাইস, ঘুম থেকেই উঠে এসেছি তো, মুখটা ধুয়ে আর জলটা শুরু খেয়েছি, কেমন ঘুম ঘুম পাচ্ছে এখন। এই যে আমাদের ডানকুনি বাজার। বাবাটা কোথায় গেল? গাইস আমরা তো আনতে এসেছি ইলিশ, এইখানে আছে হালকা করে। মা বলেছে কানকো দেখে নিতে, বাবা এখন কানকো দেখছে মাছে। চলো এখন ইলিশ বাচ্চা। এটা হচ্ছে ভোলা, এটা হচ্ছে ইলিশ, ওগুলো হচ্ছে রুই কাতলা কিছু একটা হবে, পমফ্লেট, আরো অনেক রকম ট্যাংরা রয়েছে। ওপাশেও রয়েছে চিংড়ি, ওখানে রয়েছে গলদা চিংড়ি, কত রকমের মাছের স্মেল। হ্যাঁ, কোন মাছের স্মেলটা নেবো? একদিকে ইলিশ, একদিকে চিংড়ি, রুই কাতলা। স্টেশন দেখেই সেই ঘোরার কথা মনে পড়ে যাচ্ছে জানো। বাবা তো আমাকে রাস্তার ধারে নামিয়ে দিল, কারণ কাজে চাপ আছে। এখন মা দিয়ে গেল আমাদের জন্য 3 বোনের ডিম সিদ্ধ হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। মা এনেছে আমাদের জন্য। ছেলে শাশুড়ি মা এসছে, আমার বিয়ে আছে, সবাই জানে, ওই জন্য আনন্দ করে এখন বেশ ভালোই লাগছে, কাটাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তোমরাও ভালো থাকো, তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। মায়ের কিচেন থেকে এত স্মেল আইনি, একবার দেখাবি মাছের তরকারিটা কি সুন্দর। ইলিশের পাতলা ঝোল কালো জিরে দিয়ে। আর এটা কি? ইলিশ মাছের ঝোল, এটা চিংড়ি মাছের ভর্তা। আচ্ছা, পেঁয়াজ কাঁচা লঙ্কা করব, কষা করব। আচ্ছা, মাখিয়ে রেখেছি, কষা করব। আর কি বানিয়েছো মা? চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়ো, চাল কুমড়ো, এই যে। আর চানা মশলা করেছি। চানা ব্রেকফাস্টে খেলাম, ব্রেকফাস্ট এখনো আছে।
যতই যাই খাই আর যাই করি চা ছাড়া তো চলে না বলো। ব্রেকফাস্টটা চাচিমা বলছে, চাচিমাদের ব্রেকফাস্টই শুরু হয় চা দিয়ে, তাই না? আর আমাদের এখানে আগে ব্রেকফাস্ট খাই তারপর চা খাই। দেখো না অসময়ে বৃষ্টি চলে এসছে, আবার মানে ঘন মেঘ যাকে বলে ওটা করে আসছে মেঘ। আর এই যে বাবা এসছে, বোনকে দিয়ে এলো, বাবা স্কুলে পরীক্ষা চলছে, দেখি ভিজে গেছে নাকি। হেলমেট দিয়েছে না? হেলমেট ছেলে বৌমার দেওয়া হেলমেট পরেছিল তাই জন্য ভেজেনি। বসেছি এখন লাঞ্চ করতে, আর ইয়ামি ইয়ামি টেস্টি সব মা রান্না করেছে। গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বোন খেতে দিয়েছে চিনিকে, খেতে খেতে সরে গেছে। সারাদিন যদি শুয়ে শুয়ে ল্যাদ খাই আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। লাঞ্চ করে উপরে এসে যা ঘুমিয়েছি না। এই ব্যাগটা তো যাওয়ার আগে কি রমজান কিনে দিয়েছিল, কিন্তু আমি ভাবছি যে এই ব্যাগটা নিয়ে যাবো না এই ব্যাগটা নিয়ে যাবো, এখন এটাই নিয়ে যাই তাহলে। এই ব্যাগটা খুব সুন্দর বল, এটা আমি অনলাইনে, তোমরা অনেকে লিঙ্ক চেয়েছিলাম, আমি লিঙ্কটা না দেবো ভাবছি, মানে ঘুরতে গিয়েছিলাম বলে ওইসব অত কিছু মাথায় নেওয়া হয়নি, তো লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ব্লগে, নাও কোনো একটা ব্লগে দিয়ে দেবো, আর তোমাদের আমি মেনশন করে দেবো। অনেকেরই পছন্দ হয়েছিল এই ব্যাগটা, জানিস বাবু। তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেছি, চাচিমা তো আছে, এবারে বাড়ি যাওয়ার কথা বলছেন, তো ভালো লাগছে না, খালি খালি হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক তার আগে আজকে একবার আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে নিয়ে আসবো, তো চাবি নিয়ে নিলাম। তো এখন যাব, বোন আমি রুহি চাচিমা আর মা মিলে। হ্যাঁ মা, কয়েকদিন ধরেই যাবো করছি চাচিমাকে নিয়ে ফ্ল্যাটে, আর ল্যাব খেয়ে খেয়ে যাওয়া হয়নি, আজকে ওই জন্য যাচ্ছি। আর তাও সন্ধে হয়ে গেল, আমাদের তো লাইট এখনো লাগানো হয়নি, ফোনের ফ্ল্যাশ জেলে ফ্ল্যাট দেখাবো। তো যাই হোক দিলে এখন স্কুটিতে বসে পড়েছি, আর রুহির ঠোঁটে একটা কি হয়েছে, একটা বেশ হয়েছে ঠোঁটে সুন্দর মতো, মানে এমনি পিম্পল হয়েছে জানো তো, ওই জন্য বেচারা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। দেখিয়ে, আর এই যে বোন গাড়ি চালাচ্ছে, হ্যাঁ বোন বলছে একটা রিলস বানাতে, কিন্তু এই অন্ধকারে হবে না, দিনের আলোয় ভালো হতো। স্কুটি রেখে আমরা এখন ওয়েট করছি কখন মায়েরা আসবে। এখন তো লিফট স্টার্ট হয়নি, সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হবে, মেয়ের ঘরে একটু কষ্ট করেই আসুক। ও মা কেমন লাগছে বলো, এসেছো আজকে অনেকদিন পর তোমার মেয়ের ঘর দেখতে। ই বাবা ভালো নয় বলছো, আমি এতক্ষণ ধরে খেয়াল করিনি। কেন কি মা, কেন? ই বাবা এসব কি বলছো, কেন বলতে পারবো না। যা বাবা, এটা তোমার মেয়ের ঘর, নিজের মেয়ের। ওখানে কোথায়? ওটা তো তোমার ঘর, তোমার বৌমার ঘর, আমার ঘর এটা। এখানে এসে তুমি কতদিন থাকবে বলো তো? মা এক্ষুনি কেঁদে ফেলবে গাইস, বাদ দাও এসব কথা। চলো বারান্দায় দু বোনে মিলে ভিডিও করে যাচ্ছে, এই ব্যালকনিতেই এরপর থেকে সব ভিডিওগুলো বানাবি। হ্যাঁ আর কি ভালো লাগছে দেখো এখানকার ভিউটা। আর হ্যাঁ দোলনা করবো একটা চাচিমা, আর এই যে এগুলো বোর্ড সব খুলেছে, এগুলো সব কাজ হচ্ছে, তোমাদেরকে অন্ধকারের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ফল সিলিং এর উপরে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, এখন লাইটগুলো বসানো বাকি। আর এখন আমার খাটটাও শুরু হয়নি, ওয়ার্ড্রপটাও শুরু হয়নি, বলেছে 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে, দেখা যাক কি হয়। গাইস ও বাড়ি থেকে বা মালদার বাড়ি মানে উত্তর দিনাজপুরের বাড়ি থেকে যখন বেরোয় তখন তো মা গেট লক করে, বাবা গেট লক করে, আর এটা আমার নিজের ঘর, আমাকে সব গেট ফেট লক করে। এত সুন্দর লক কেউ করে না, তো এগুলো লক করে তারপর বেরোতে হবে, তারপর বোনকে লক করে দেবো। এই মন না, এখনো কিছুদিন সময় লাগবে। তারপরে কি আমার বাড়ি শুনে মা কাঁদছে? আস্তে আস্তে সাবধানে, কাজ হচ্ছে পুরো নোংরা। কোথায় গেল মাটা, তোমার চাচিমাটা কোথায় গেল? এটা তো আমার চাচিমা, তোমাদের চাচিমাটা কোথায় গেল? তুমি নাকি কাঁদছো? এ বাবা কেন কাঁদছো? তুমি খুশি নয় তোমার মেয়ে জামাই নিজে ঘর করেছে? হ্যাঁ তুমি তো বলতে আমার জামাই একদিন অনেক বড় হবে, নিজে ঘর করবে, যতই বাপের থাক আরো নিজে করবে। আমি কি বলেছি? তার জন্য নয়,
আমার করছি সেই জন্য কষ্ট যে মানুষ করে। আমিও তো এসছি, তুমিও তো এসছি বলো। মাও তো এসছে, মায়েরও তো নিজের ঘর হয়েছে, আমার ঘর দেখে মা কাঁদছে। হাসো, এ দেখ প্রথমবার আমার ঘরে এসে এরকম করে মা কাঁদবে, বলো হাসো। আরে তোমার কাছেই তো যাবো দিনে একবার করে চা খেতে, তাই না বলো? এই চা খাওয়া হয়নি। হ্যাঁ বাড়ি চলো, চা করবে, চলো। ফিরছি এখন বাড়ি, কিন্তু মায়ের ওই কান্নাটা দেখে না এত বেশি কষ্ট হচ্ছিল। সব মায়েরা রিলেট করবে, সব মেয়েরা রিলেট করবে, তাই বেশি কিছু বলতে পারছি না। এখন একটুখানি দুধ নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। চলো, দুধ টক দই সব নিয়ে নিয়েছি। গাইস ঘরে এসছি, চাবি নেই, ভাই বেরিয়েছে বোধহয় কোথাও। তুই এনে আমি আনি। তুমিও দই নিয়েছো? দেখেছো, মা মেয়ে বেরোলেই খালি হয়েছে। এই সিঙ্গারাটা না অনেক সুন্দর একটা দোকানের। গাইস যে দুধগুলো এনেছিলাম দেখো কেটে গেল, আর এখন মা ছানা করে দিল। প্রথমে একটুখানি দিলাম, তারপর দেখছি হয়তো বেশি পাত্রটা গরম হয়ে গেছিল, সেটা দোষ, সেই জন্য। কিন্তু আজকে মা আবার দুধটাই দিয়েছে বাজে। হ্যাঁ অত টাকা দাম নিল। আমি কিন্তু একটা প্যাকেট এনেছিলাম, সেটা চা করলাম, ভালো হলো। হ্যাঁ ওটা ভালো আর ছিল। তোকে দুটো কে দিয়েছে? কোন জায়গায়, কোন দোকানে দিয়েছিল রে? ওখান থেকে অন্যদিনও আনি, ওরকম না, আজকে হয়তো কোনো কারণে হয়ে গেছে। যাকে এগুলো ছানা করে নেওয়া হলো, তারা অফ করে দিই। চলো গাইস, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আজকের ডিনারে হচ্ছে বিরিয়ানি। কার কার ভালো লাগে এক্ষুনি কমেন্ট করো। বাই বাই।